Accent BLC, specialized for IELTS and spoken. আজ ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে শুধু ইংলিশে কথা বললেই হবে না, ইংলিশের মধ্যে কিছু স্পাইস থাকতে হবে, কিছু মশলা থাকতে হবে। যদি ইংলিশের মধ্যে স্পাইস না থাকে তাহলে ফ্রেন্ডসের মধ্যে নিজের কোনো স্ট্যাটাসই খুঁজে পাবেন না। সামহাউ মেক শিওর করতে হবে আপনার ইংলিশের মধ্যে স্পাইস আছে, মশলা আছে। সো সেই স্পাইসযুক্ত মশলাযুক্ত ইংলিশ আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু। সো আজকে আমি আপনাদেরকে জানতে দেবো কিছু ইংলিশ যেগুলোকে বলা হয় থাকে সাধারণত ইনফর্মাল ইংলিশ। এর আরেকটা নাম আছে কন্ট্রাকশন, বাট আমি এদেরকে বলে থাকি হিপ হপ। সো যে হিপ হপ ইংলিশগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি জনপ্রিয়, সেই হিপ হপ শব্দগুলোকে নিয়ে আজকে আমি টিউটোরিয়াল তৈরি করছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যে শব্দগুলো আজকে আমরা শিখব তা হচ্ছে গজ্জা, গনা, নিডা, ওয়ানা, হপটা, হ্যাস্টা, অটা, সাপোস্টা, ইউস্টা, খাইন্ডা, outer, kappa, soldier and lodger. It may sound funny, that's even true. একটি ব্যাপার যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা শব্দের পরে আছে। ওয়েল, তার জন্য একটা ফর্মুলা আছে। যদিও শব্দটি ইনফর্মাল, যদিও কন্ট্রাকশন, যদিও হিপ হপ ইংলিশ, তার মানে একেবারে চরিত্রহীন না। তার কিছু চরিত্র আছে, কিছু চরিত্রগত বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা শব্দ যেমন আউটা, সটা, লটা মানে আযুক্ত আছে। তো এই আযুক্ত হওয়ার একটা ফর্মুলা আছে। ইনফ্যাক্ট ফর্মুলাটা হচ্ছে এমন, যদি শব্দের পরে শব্দটা সাধারণত ভার্ব হয়ে থাকে, যদি ভার্বের পরে টু অথবা অফ যুক্ত থাকে, তাহলে সেই শব্দগুলোকে ট্রান্সফর্ম করার জন্য, কন্ট্রাক্ট করার জন্য আমরা আ যুক্ত করে থাকি। যেমন হচ্ছে ওয়ান্ট টু, অনা, গট টু, গটা। তার মানে প্রত্যেকটার মধ্যে টু আছে। আবার কাইন্ড অফ, খাঞ্জা, আউট অফ, আউটা। তার মানে যদি ভার্বের পর টু যুক্ত থাকে অথবা অফ যুক্ত থাকে, সেই ধরনের শব্দগুলোকে কন্ট্রাক্ট করার জন্য অথবা কন্ট্রাকশনে রূপান্তর করার জন্য অথবা হিপ হপ ভার্সনে বলার জন্য আমরা আ যুক্ত করে থাকি। ওয়েল, এখানে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন। কন্ট্রাকশন বলতে কি বোঝায়? আপনি যদি অনলাইনে যান, ওখানে গিয়ে সার্চ করেন ইংলিশ কন্ট্রাকশন, তাহলে এই শব্দগুলোকে দেখাবে। প্রশ্ন হচ্ছে এগুলোকে কন্ট্রাকশন বলা হয় কেন? কন্ট্রাকশন বলার একটা কারণ আছে। যেমন ওয়ানা, এটা একটা কন্ট্রাকশন অথবা ইনফর্মাল ইংলিশ, যেটাকে আমি বলছি হিপ হপ ইংলিশ। বেসিকলি এটা আসছে ওয়ান্ট টু, মানে ওয়ান্ট টু, এখানে দুইটা শব্দ, মানে একটা ভার্বের সাথে আর একটা প্রিপোজিশন, দুইটা শব্দ একসাথে মিলে হয়েছে ওয়ানা। তো দুইটা শব্দকে আমি একটা শব্দে রূপান্তর করেছি, দ্যাট মিনস এটাকে আমি ছোট করে দিয়েছি, এটাকে আমি পিষে দিয়েছি। সো দিস ইজ কল্ড কন্ট্রাকশন। কন্ট্রাকশন বলতে বেসিকলি বোঝানো হয় সংকুচিত হওয়া, মানে সংকুচিত করা। সো যার জন্য ইংলিশে এগুলোকে বলা হয় কন্ট্রাকশন ওয়ার্ডস, ইনফর্মাল ওয়ার্ডস, অথবা আমি বলছি হিপ হপ ওয়ার্ডস। ফার্স্ট অফ অল, I want to talk about the kind of. That means kind of. বাংলা অর্থটা হচ্ছে এক ধরনের। ওয়েল, এই kind of শব্দটাকে যদি আমি ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করতে চাই, তাহলে আমি বলতে পারি I'm feeling kind of sick, or I'm feeling kind of awkward. তার মানে আমি এক ধরনের অসুস্থতা বোধ করছি অথবা এক ধরনের awkward, অস্বাভাবিক অবস্থা বোধ করছি। তার মানে I'm kind of, অথবা আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে he's kind of stupid. He's kind of stupid. তার মানে হচ্ছে সে এক ধরনের বোকা, এক ধরনের নির্বোধ। তার মানে এই ধরনের সেন্সে সাধারণত আমরা kind of শব্দটা ব্যবহার করে থাকি। দেন I want to talk about outer. So outer কন্ট্রাকশনটা এসেছে মূলত out of, যার বাংলা অর্থ দাঁড়ায় বাইরে। ওয়েল, আউটটাকে যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি হিজ আউট আ ম্যাচ। দ্যাট মিনস সামহাউ ম্যাচে খেলতে পারবে না। আমরা বাংলা মুভি থেকে একটা সেন্টেন্স শিখেছি, গেট আউট। অনেক ক্ষেত্রেই এই শব্দটা আমরা দেখে দেখে শুনে শুনে বড় হয়েছি। সো গেট আউট অফ দ্য রুম, এটা আমরা শিখেছি অ্যাকচুয়ালি। সো এটাকে যদি আমরা হিপ হপ ভার্সনে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি গেট আউট আ রুম। গেট আউট আ রুম মানে গেট আউট অফ দ্য রুম, মানে রুমের বাইরে চলে যাও। সাউজা, বাইরে যাওয়া, বাইরে থাকা, চলে যাওয়া। এই ধরনের সেন্সে সাধারণত আমরা আউটার শব্দটাকে ব্যবহার করতে পারি। নেক্সট, খাপা। খাপা সিম্পলি মিনস কাপ অফ। কাপ অফ, এটা দিয়ে আমরা যদি সেন্টেন্স তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই নিড এ কাপ অফ টি, আই নিড এ কাপ অফ কফি। তেমন আমার এক কাপ চা দরকার, এক কাপ কফি দরকার। সেই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত খাপা এই শব্দটাকে ব্যবহার করতে পারি, এই হিপ হপ শব্দটাকে ব্যবহার করতে পারি। দেন সটা। সটা মিনস সর্ট অফ, যার অর্থ হলো যে এক ধরনের। আসলে সর্ট অফ কাইন্ড অফ সেম ওয়ার্ড, আমরা সিনোনিমস অর্থ ব্যবহার করতে পারি। ওয়েল, সচা
তা দিয়ে যদি কোনো সেন্টেন্স তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ সাচ আ ডিসগ্রেস ফর হিম। ইট ইজ সাচ আ ডিসগ্রেস ফর হিম, মানে তার জন্য অনেকটা অসম্মানের। বুক ইজ সাচ আ ফুড ফর মি। বুক ইজ সাচ আ ফুড ফর মি, মানে বইটা আমার এক ধরনের খাবার। সো এক ধরনের এই ধরনের সেন্সে আমরা সটাকে ব্যবহার করতে পারি। দেন লজ্জা। সো লটা মিনস লট অফ। সো এই শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে দিই, খুব কমন একটা শব্দ, যার জন্য আমি বলেছি আজকে আমরা মূলত কমন শব্দ যেগুলোকে আমরা ব্যবহার করে থাকি এবং যে কমন ইনফর্মাল শব্দগুলো আছে, কন্ট্রাকশন, হিপহপগুলো আছে, আমরা প্রতিনিয়ত প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি, তাই নিয়ে আমি আলোচনা করছি আজকে টিউটোরিয়ালে। এটি আমাদের প্রতিপাদ্য বিষয়। সো লটা তার মানে লট অফ, তার মানে প্রচুর। সো প্রচুর অর্থ আমরা সাধারণত লটা এটাকে ব্যবহার করতে পারি হিপহপ ভার্সনে। তাদের যদি কোনো একটা সেন্টেন্স তৈরি করি সেটা হতে পারে এমন, দেয়ার আর লট অফ ফিশ ইন দ্য পন্ড। সো আমি বলতে পারি দেয়ার আর লট অফ ফিশ ইন দ্য পন্ড, তার মানে এই পুকুরে অনেক ফিশ আছে, অনেক মাছ আছে। ওয়েল, যেমন আমি বলতে পারি দেয়ার আর লট অফ রুলস ফর ইংলিশ গ্রামার। দেয়ার আর লট অফ রুলস ফর ইংলিশ গ্রামার, তার মানে ইংলিশ গ্রামারে অনেক নিয়ম আছে। ওয়েল, প্রচুর এই অর্থে আমরা লটা ব্যবহার করতে পারি হিপহপ ভার্সনে ইংলিশে কথা বলার জন্য। Well, now I'm going to talk about gotcha. So got is very much important and we use this word very frequently. Gotta simply means got to. That means কোনো কিছু আমাকে করতে হবে, বাধ্য হয়ে করতে হবে, এই ধরনের সেন্সে সাধারণত আমরা গটা ব্যবহার করে থাকি। যদি আমি একটা এক্সাম্পল ইউজ করি সেক্ষেত্রে আমরা বলতে পারি I gotta manage my money. I gotta manage my money. I gotta manage my money. তার মানে আমাকে আমার টাকা ব্যবস্থা করতে হবে। ওয়েল, আমি আরও বলতে পারি উই গটা obey দ্য রুলস। উই গটা obey দ্য রুলস, মানে আমাদেরকে আইন মানতে হবে। সো গটা কোনো কিছু মানতে হবে, করতে হবে, এবং উই আর ফার্স্ট সামহাউ এই ধরনের সেন্সে সাধারণত গটা, গট টু শব্দ ব্যবহার করে থাকি। দেন আই এম গোনা টক অ্যাবাউট দ্য গনা। Gonna simply means going to. I think this is the most popular hip-hop word that we use in our daily life. Well, if I use this word in my sentence, then I can say, I want to do it. So I'm going to say, I want to do it. That means, আমি এটা করতে যাচ্ছি, অথবা I want to make the tutorial. That means আমি tutorial বানাতে যাচ্ছি। So কোনো কিছু করতে যাচ্ছি, এই ধরনের সেন্সে সাধারণত আমরা going to অথবা gonna শব্দটা ব্যবহার করে থাকি। Then need her. So need her simply means need to. So আমার কিছু করার প্রয়োজন, এই ধরনের সেন্সে সাধারণত আমরা need her অথবা need to শব্দটা ব্যবহার করে থাকি। So আমি সেন্টেন্সে বলতে পারি you need to go home right now. You need to go home right now. তার মানে তোমাকে এখনই বাসায় যাওয়া প্রয়োজন। You need to go home right now, মানে তোমার এখনই বাসায় যাওয়া প্রয়োজন। ওয়েল, যদি অন্য একটা সেন্টেন্স আমি বলি সেক্ষেত্রে আমি বলতে পারি they need to do it by this week. They need to do it by this week, মানে তাদের এটা এই সপ্তাহের মধ্যে করা প্রয়োজন, মানে করা প্রয়োজন। এই ধরনের সেন্সে সাধারণত আমরা need অথবা need to শব্দটাকে ব্যবহার করে থাকি। Wanna is another popular word. That means want to. তেমন আমি কিছু চাই, এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা wanna অথবা want to শব্দটাকে ব্যবহার করে থাকি। সো ফর ইনস্টেন্স আই ক্যান সে I want to leave the job, মানে আমি এই চাকরিটা ছাড়তে চাই, অথবা I want to make a tutorial based on hip-hop words, মানে hip-hop word based আমি একটা টিউটোরিয়াল বানাতে চাই, মানে কোনো কিছু চাই, এই ধরনের সেন্সে সাধারণত আমরা wanna, দ্যাট মিনস want to ব্যবহার করতে পারি। দেন have to, অনেক ক্ষেত্রে have to একটা ব্যাপার এখানে আমি বলে রাখি, ব্রিটিশে যখন উচ্চারণ করে অনেক ক্ষেত্রে এইভাবে উচ্চারিত হয় শব্দগুলো, আর যখন আমেরিকানরা উচ্চারণ করে সেক্ষেত্রে তারা এইভাবে বলতে চায়। যেমন কোনো একটা আমেরিকানকে যদি আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের নাম কি, তারা বলবে বাংলাদেশ, আর ব্রিটিশে সাধারণত বলে থাকবে বাংলাদেশ, কারণ ব্রিটিশদের একটা প্রবণতা আছে দিয়ে কোনো শব্দকে উচ্চারণ করা, আর সেক্ষেত্রে আমেরিকানদের একটা প্রবণতা আছে এইভাবে উচ্চারণ করা, যার জন্য বাংলাদেশ, আফ্রিকা। হ্যাভ টু অথবা হ্যাভ টু, হোয়াট এভার উই সে, ইট মিনস হ্যাভ টু। সো কিছু করতে হবে, হ্যাঁ, এর ব্যবহারটা হয়তো আমরা অনেকেই জানি, কোনো কিছু করতে হবে সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাভ টু এটা ব্যবহার করে থাকি, এবং হিপ-হপ ভার্সনে আমরা অনেকটা হ্যাভ টু অথবা হ্যাভ টু, হোয়াট এভার উই সে, দ্যাটস হোয়াট উই ক্যান ইউজ। ফর ইনস্টেন্স আই উড সে I have to save money. I have to save money. তার মানে আমাকে টাকা সেভ করতে হবে। যদি অন্য একটা উদাহরণ বলি সেক্ষেত্রে আমি বলতে পারি you have to believe in your own ideology. You have to believe in your own ideology. মানে তোমাকে তোমার নিজের আইডিওলজিতে বিশ্বাস রাখতে হবে। Then has to. Has to simply means has to. আপনারা জানেন have to এবং has to ব্যবহার কীরকম হয়। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল হলে আমরা have to ব্যবহার করে থাকি, এবং যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা has to ব্যবহার করে থাকি। তো সেন্সটা ঠিক একই রকম। যদি আমি এটা উদাহরণ বলি সেক্ষেত্রে আমি বলতে পারি she has to be in the class on time. She has to be in the class on time.
মানে সময় মতো তাকে ক্লাসে থাকতে হবে। অ্যানাদার ওয়ান, হি হ্যাজ টু ফলো দ্য একাডেমিক রুলস। হি হ্যাজ টু ফলো দ্য একাডেমিক রুলস, মানে কোনো একটা একাডেমি, কোনো একটা প্রতিষ্ঠান, তার নিয়মগুলো তাকে মানতে হবে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজটা অথবা হ্যাজ টু ব্যবহার করতে পারি। নেক্সট, অচ্ছা। অর্থাৎ সিম্পলি মিনস অচ্ছু। আপনি জানেন যখন নৈতিকভাবে কোনো কিছু করণীয়, নৈতিক একটা দায় আছে কোনো কাজ করার পেছনে, সেসব ক্ষেত্রে আমরা সাধারণত অচ্ছু ব্যবহার করি, যার হিপো ভার্সন হচ্ছে অচ্ছা। সো উদাহরণ হিসেবে আমি বলতে পারি, উই আর টু টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস। উই আর টু টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস। তার অর্থ হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের বাবা মায়ের দায়িত্ব নেওয়া, সেবা করা। সো আরেকটি উদাহরণ যদি বলি, সেক্ষেত্রে আমি বলতে পারি, শাট ডু ইট ভেরি রেসপন্সিবলি। অর্থাৎ তাকে খুব দায়িত্বের সাথে কাজটা করতে হবে। আচ্ছা দ্যাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট সাপোজটা। সাপোজটা সিম্পলি মিনস সাপোজ টু, অনেক কোনো কিছু করার কথা। এই ধরনের সেন্সে আমরা সাধারণত সাপোজ টু শব্দটা ব্যবহার করি। সো আমি যদি বলি যে ইউ আর সাপোজ টু বি হিয়ার অন টাইম, ইউ আর সাপোজ টু বি হিয়ার অন টাইম, তার মানে কি তোমার এখানে সময় মতো থাকার কথা। ইউ আর সাপোজ টু বি হিয়ার অন টাইম, মানে সময় মতো তোমার এখানে থাকার কথা। ওয়েল, যদি এমন হয় কারো কোনো কাজ করার কথা আজকে, অথবা তার এই কাজ করার কথা আজকে, সেক্ষেত্রে আমি বলতে পারি শি ইজ সাপোজ টু ডু ইট টুডে। শি ইজ সাপোজ টু ডু ইট টুডে, মানে তার আজকে এই কাজটা করার কথা। ওয়েল, এইসব অর্থে আমরা সাধারণত সাপোজটা, দ্যাট মিনস সাপোজ টু ব্যবহার করতে পারি। দেন ইউজটা সিম্পলি মিনস ইউজড টু। আমরা জানি ইউজটা সিম্পলি মিনস অতীতকালে কোনো একটা অভ্যাস যা আমি আগে করতাম বাট এখন করছি না। এই ধরনের সেন্সে সাধারণত আমরা ইউজ টু ব্যবহার করে থাকি, যার হিপ হপ ভার্সন হচ্ছে ইউজটা। ফর ইনস্টেন্স, আই ইউজ টু রান 5 কিলোমিটার এভরি মর্নিং। I used to run 5 kilometer every morning. মানে প্রতিদিন সকালে আমি 5 কিলোমিটার দৌড়াতাম। যদি এমন হয় যে আমি বলি যে আমরা এর সাথে ইংলিশ প্র্যাকটিস করতাম, we used to practice English together. We used to practice English together. সো একসাথে আমরা ইংলিশ প্র্যাকটিস করতাম। এই ধরনের সেন্টেন্স মেক করার জন্য আমরা বলতে পারি we used to practice English together, মানে একসাথে আমরা ইংলিশ প্র্যাকটিস করতাম। The last but not the least, যদি শুরুর দিকে এটা আমি বলিনি, is tryna. It is another word which is frequently used in America. Tryna, it means trying to. I'm trying to make you understand. I'm trying to make you understand. মানে I'm trying to make you understand, তার মানে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। যদি আরও একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে আমি বলতে পারি I'm trying to teach you hip hop English. সো আমি আপনাদেরকে হিপ হপ ইংলিশ শেখানোর চেষ্টা করছি। Well, that's all about today. Hopefully you have enjoyed my tutorial, and if you have enjoyed my tutorial, don't forget to like and share it.